আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বাড়িতে খুব সহজেই বাদাম খোল কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং গাছে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, বাদাম খোল তৈরি করার জন্য প্রয়োজন হবে বাদামের খোসা। আপনারা ভাজা বাদামের খোসা ব্যবহার করতে পারেন এবং কাঁচা বাদামের খোসা আপনারা ব্যবহার করতে পারেন। এর আগে এটাকে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন খুব সহজেই এটাকে গুঁড়া করা যায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেই বুঝে রোদ্রে এই বাদামের খোসাগুলোকে শুকিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এই বাদামের খোসাগুলোকে গুঁড়ো করার জন্য আমি এখানে হামানদিস্তা ব্যবহার করছি। আপনারা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন। মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে খুব সহজেই এই বাদামের খোসাগুলোকে গ্রাইন্ড করা যাবে, অর্থাৎ বাদাম খোলে পরিণত করা যাবে। আমি এখানে বালিতে ভাজা বাদামের খোসা নিয়ে নিয়েছি এবং এটিকে রোদ্রে শুকিয়ে মচমচে করে নিয়েছি। তারপরে হামানদিস্তার ভিতরে দিয়ে জাস্ট এটাকে পেশাই করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, সরিষার খোলের ন্যায় বাদাম খোলেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গাছের জন্য, এবং এই বাদামের খোসাগুলোকে আপনারা মালচিং হিসেবে ব্যবহার করতে পারেন। মালচিং হিসেবে খুবই ভালো হয় বাদামের খোসা। বাদামের খোসা ডিকম্পোস্ট বা সারে রূপান্তরিত হতে 250 থেকে 300 দিন সময় লাগে। আর এই বাদামের খোলটা এনপিকে সার, নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়াম সারের ট্রাফিক সোর্স, অর্থাৎ গাছকে নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়াম গ্রহণ করতে সহায়তা করবে। এবং টবের মাটি তৈরির সময় 200 থেকে 300 গ্রাম যদি বাদামের খোল ব্যবহার করা হয়, তাহলে টবের ড্রেনেজ সিস্টেমটা ওকে হয়ে যাবে, একেবারে চাঙ্গা হয়ে যাবে। এজন্য আপনারা বাদামের খোল ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমার এই বাদামের খোলটা রেডি হয়ে গেছে। এবার আমি এই বাদামের খোলটাকে গাছে প্রয়োগ করব। বাদামের এই খোসাটাকে যত গুঁড়া করে নিতে পারবেন, তত তাড়াতাড়ি এটা ডিকম্পোস্ট হবে, সারে পরিণত হবে। এবং এই খোলটাকে আমি যতটা সম্ভব মিহি করে নিয়েছি, এর চেয়েও আপনারা মিহি করে নিতে পারেন, এর চেয়েও আপনারা গোটা রাখতে পারেন। আপনি কোনটা প্রয়োগ করবেন আপনার উপরেই ডিপেন্ড করে। এটাতে কোনো ক্ষতি হয় না, কারণ এটা 100% জৈব। সুপ্রিয় দর্শক, এই হলো বাদাম খোল তৈরির প্রসেস। এবার দেখাবো গাছে প্রয়োগ। সুপ্রিয় দর্শক, আমার এই সুইট লেমন গাছটিতে আমি এই বাদামের খোল প্রয়োগ করব। আপনারা ফলের গাছে এটাকে ব্যবহার করতে পারেন, এবং সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে সবজিতে ব্যবহার করা। সবজিতে যদি বাদামের খোল ব্যবহার করা হয়, তাহলে সবজির গুণগত মান ভালো হবে। আপনারা সর্বদা সবজিতে এই বাদামের খোল ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার খোল সমপরিমাণ এবং সমপরিমাণ বাদামের খোল একসাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং এই গাছটিতে আমি এই বাদামের খোল প্রয়োগ করে দিচ্ছি। আপনি যদি এটা বেশি মাত্রায় প্রয়োগ করেন, তবুও গাছের কোনো ক্ষতি হবে না। আমি এখানে 4 টেবিল চামচ এই বাদামের খোল গাছটিতে প্রয়োগ করব। সুপ্রিয় দর্শক, বাদামের খোল তৈরি করার জন্য বাদামের উপরের শক্ত খোসাটা অবশ্যই নেবেন। তার সাথে বাদামের উপরে লাল পরত একটা খোসা থাকে, সেটাকেও আপনারা প্রয়োগ করতে পারেন। প্রয়োজনে আপনারা পচা বাদাম প্রয়োগ করতে পারেন, খুবই ভালো হবে গাছের জন্য। আপনি 100 গ্রাম কাঁচা বাদামের পেস্ট তৈরি করে 1 লিটার পানিতে সেটাকে 10 দিন পচিয়ে তারপরে তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন, এবং এই কাজটি করলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য। সুপ্রিয় দর্শক, তৈলাক্ত বীজ যেমন বাদাম, সরষে, তিল, সূর্যমুখীর বীজ, এগুলিকে আপনি পেস্ট তৈরি করে পানিতে পচিয়ে তারপরে যদি গাছে প্রয়োগ করেন, তাহলে আপনার গাছ বুস্ট পাবে এবং কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। আপনার গাছটি সবার সেরা গাছ হবে। আপনি এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সুপ্রিয় দর্শক, আমার এই গাছে বাদামের খোল প্রয়োগ করা হয়ে গেছে। তারপরে আমি এই গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিয়েছি। গাছের গোড়ার মাটিটা আলগা করে দেওয়ার পর অবশ্যই এটাতে হালকা করে একটা সেচ দিতে হবে। আমি এই গাছে পানি প্রয়োগ করে দিচ্ছি। আপনি যদি এইটুকু কাজ করেন, তাহলে গাছের গোড়ার মাটিটা উর্বর হবে এবং গাছটি দ্রুত গতিতে বাড়বে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।